আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলের মতো করে অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আপনি সেনজেনে অনেকগুলো দেশ থাকতে আপনি সুইডেনে কেন অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সুইডেনে বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করার যুক্তিগত কারণ কি। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন, আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা যখনই সেনজেন ভিসার কথা প্রসঙ্গ চলে আসে তখন কিন্তু আমাদের সকলের মাথায় একটা জিনিস কাজ করে যে কোথায় ভিসা রেশিও ভালো, তো সেদিকেই কিন্তু আমরা ফলো আপ করি। বিকজ সুইডেনের ভিসা হলে তো আমি ইতালি যেতে পারছি, তাই না? তারপরে অন্য সদস্যভুক্ত দেশগুলো আমি ভিজিট করতে পারছি, সঙ্গত কারণে আমার একটা ভিসা হলেই হয়। তো সেক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশে সুইডেন এম্বাসি অবস্থিত। বর্তমান সময়টাতে কিন্তু আমরা যেগুলোর কাজ করি যেমন নেদারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, স্লোভেনিয়া, বেলজিয়াম, এগুলো কিন্তু সরাসরি বাংলাদেশে কোনো এম্বাসি নেই। তো সুইডেন এম্বাসি রিপ্রেজেন্ট করে এই সমস্ত দেশগুলোকে। তো যাই হোক বন্ধুরা, সুইডেন এম্বাসি যেহেতু এগুলোকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি ফার্স্ট এন্ট্রি যদি অন্য কোনো কান্ট্রিও দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি আমার মতো করে কিন্তু সুইডেনকে সেকেন্ড এন্ট্রি দিই এবং কি ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফার্স্ট এন্ট্রি দেওয়ার চেষ্টা করি। বিকজ যে সমস্ত দেশগুলো ভিসা দিচ্ছে মোটামুটি তাদের মাঝখানে কিন্তু অন্যতম হচ্ছে সুইডেন। সো আপনি এই কারণেই সুইডেনে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে যে সমস্ত দেশগুলোর ভিসা রেশিও একটু ভালো তাদের মধ্যে কিন্তু অন্যতম কিন্তু সুইডেন, এই কারণে সুইডেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন খরচের দিক থেকে, টাইম ডিউরেশনের দিক থেকে যদি আপনি বলেন সুইডেনের ভিসা ফিটা কম আছে, অ্যাপয়েন্টমেন্টের যে জটিলতা আছে এটা কিন্তু অন্যান্য দেশের চাইতে অনেকটা কম, এই কারণে আপনি সুইডেন অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি সুইডেন আপনি এই কারণে করতে পারেন, বাংলাদেশ থেকে ফ্লাইট করে গেলে কিন্তু আপনার টিকিটের যে বিষয়টা আছে সেটাও কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ সেটাও না। অর্থাৎ সবকিছু মিলে ঝিলে সুইডেনে এই কারণে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সুইডেনের ওয়েদার, সুইডেনের পরিস্থিতি, পরিবেশ, ওখানকার স্টোমো বাজার বা যারা ভিজিট করতে যাচ্ছে লিগেলভাবে সকলের জন্য কিন্তু আসলে খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এই সুইডেন। সঙ্গত কারণেই বাংলাদেশি থেকে যারা আসলে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আপনি চাইলে সুইডেন নিয়ে ভাবতে পারেন। বর্তমান সময়টাতে সুইডেনে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার কাছে যদি আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার টিন ট্যাক্স, আপনার ট্রাভেল হিস্টোরি, এগুলো যদি পরিপাটি থাকে দেন কিন্তু সুইডেন ভিসা আপনার জন্য ওয়েট করছে। পাশাপাশি আপনি যখন সুইডেনের ফাইলটা প্রসেস করবেন তখন আপনার ডকুমেন্টসের পাশাপাশি সুন্দর একটা কাভার লেটার, একটা ভালো একটা ট্রাভেল আইটিনারি সুইডেন ভিসার কিন্তু যথেষ্ট পরিমাণভাবে ভূমিকা পালন করে। সঙ্গত কারণে আপনার সব ধরনের পেপারস আছে, কিন্তু ট্রাভেল আইটিনারিতে কোথাও মিস্টেক করেছেন আপনি কিন্তু ভিসাটা পাবেন না, এটা আপনি কনফার্ম ধরে রাখতে পারেন। সো আমি মনে করি যে আপনি যখনই সেনজেন মুক্ত বর্তমান সময়টাতে সুইডেনে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে খুব সুন্দর পরিপাটি এবং মনোমুগ্ধকর একটা ফাইল কিন্তু আপনাকে ভিসা এনে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে। তো যাই হোক বন্ধুরা, আমরা সুইডেন নিয়ে কাজ করছি নিয়মিতভাবে। এই রিলেটেড আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বার অন দা কলে কথা বলতে পারবেন। পাশাপাশি ফাইল প্রসেস করাবেন, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ডকুমেন্ট সাপোর্ট ইত্যাদির জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।